বন্দে পুরুষোত্তম পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে কোটি কোটি প্রণাম। ইষ্ট পরিবারের সকলের চরণেই প্রণাম জানাই। আর ইষ্ট অনুরাগী দাদা মায়েদের আনন্দিত জয়গুরু, সকলেই ভালোই আছেন, ঠাকুরের ইচ্ছায় সুস্থ। তো আমি এখানে আচার্যদেবের কাছে যে আসে সবাই নিবেদন করে, সেইটাই কয়েকটি ঘটনা আমি আপনাদের বলার চেষ্টা করছি। যখন উনি প্রাতে বসেন বা যেই সময় বসেন সব নিবেদন হয়েই থাকে। তেমনি সুদূর অস্ট্রেলিয়া থেকে এক ভাই এসেছেন। সেখানকার গুরু ভাইদের প্রদান করা প্রণামী অর্ঘ্যের একাধিক খাম নিয়ে আচার্যদেবের কাছে নিবেদন করতে তিনি বললেন, ও অস্ট্রেলিয়ার গুরু ভাইদের প্রেরণ করা অর্ঘ্য নিয়ে এসেছে। এক কাজ করো, তুমি ওকে নিয়ে যাও বাজার থেকে, এই অর্ঘ্য দিয়ে আনন্দ বাজারের জন্য চাল আলু কিনে নিয়ে আনন্দবাজারে জমা করো। যে আবেগ উচ্ছলতা নিয়ে যুবকটি সকলের প্রতিনিধি হয়ে ছুটে এসেছেন সুদূর অস্ট্রেলিয়া থেকে, আচার্যদেব তার এই আবেগকে পূর্ণতা দিলেন। তার এই নির্দেশনা শুনতে পেয়ে যুবকটি মুখমণ্ডলে এক খুশির ঝলক উঠল। বাঁকুড়ার এক প্রত্যন্ত অঞ্চল থেকে এক দম্পতি এসেছেন তাদের মেয়েকে নিয়ে। মেয়ের পড়াশোনায় মন নেই, খাওয়া নিয়ে বড় সমস্যা করে। সম্প্রতি এক ছেলের সাথে সম্পর্ক এসে বার তিনেক হাত কেটে ফেলেছে। তার সামনে পরীক্ষা, মা বড় চিন্তিত। আচার্যদেব এক ঝলক দেখে নিলেন। তিনি মেয়েটির উদ্দেশ্যে বললেন, তোরা জীবনটাকে কিভাবে চালালে তোদের মঙ্গল, তোরা সেটা বুঝতেই পারিস না বলেই তোদের এই সমস্যা। তোরা মেয়েগুলো যদি একটু চালাক হতিস তবে একটা সমাজ বদলে যেত। যে বয়সে নিজের জীবনটাকে তৈরি করা প্রয়োজন তখন সেটা না করে সেজেগুজে অন্য ছেলেদের পাল্লায় ঘুরে পড়ে বেড়াচ্ছিস। তারপর ছেলেগুলো যখন ফেলে চলে যাবে তখন কেঁদে ভাসাবি। দেখবি জীবনটাকে গড়ে তোলার যে সময়টা সেটা আর নেই। তখন সারা জীবন অপর একটা পুরুষের মুখাপেক্ষী হয়ে তার কথায় উঠতে হবে, বসতে হবে। জীবনটা কি এরকম করে অপচয় করে কাটানোর জন্য নাকি? জানিস জীবনের চলনা কি? মেয়েটি হা করে আচার্যদেবের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল। আচার্যদেব জোরের সাথে বলল, তুই জানিস না তোর জীবনটা কোনটা ভালো কোনটা মন্দ? মেয়েটি সংশয়ের সাথে মাথা নেড়ে বলল, আজ্ঞে হ্যাঁ। আচার্যদেব বললেন, তাহলে আগে সেটা কর। তোর জন্য কোনটা ভালো কোনটা মন্দ তুই জানিস না? এটা হতে পারে না। তুই সবটা জানিস, কিন্তু তুই তোর মনের কথা, নিজের ইচ্ছার কথায় উদ্বোস করিস, বিবেকের কথা শুনিস না। এবার থেকে সবসময় চেষ্টা কর বিবেক কি বলছে সেইটা শোনার। সত্যি তো অজ্ঞাতে নয় বরং জ্ঞাতসারে মানুষের ভুল হয় বেশি। কোনো কাজ করার সময় মনে ভালো মন্দ বিষয়গুলো আসেই, কিন্তু প্রবৃত্তির খপ্পরে পড়ে সাময়িক সেই বোধটাকে আমরা গুরুত্ব দিতে চাই না। ফলে তার পরিণতি যা হওয়ার হয়েই থাকে। কম বয়সী মেয়েটি নিশ্চয়ই বুঝতে পেরেছে তার ভুল ভ্রান্তিগুলো। এখন থেকে যদি সে সাবধান হয়ে চলে তাহলে আরও বেশি বিপদে পড়া থেকে নিজেকে রক্ষা করতে পারবে। পরিবারটি প্রণাম করে বিদায় নেয়। এরপরে এক দম্পতি তাদের 5-6 বছরের শিশুকে নিয়ে এসে প্রণাম করে নিবেদন করলেন। বাচ্চাটি অসংলগ্ন কথা বলে, একই রকম শব্দ বারবার চিৎকার করে, গায়ে জামা কাপড় রাখে না, লজ্জাবোধ তৈরি হচ্ছে না, খুব দুরন্ত ইত্যাদি। আচার্যদেবের সান্নিধ্যে বসে এমন বহু দম্পতিদের আনাগোনা দেখতে পাওয়া যায়। সুস্থ স্বাভাবিক সুকেন্দ্রিক জীবনচরণের অসঙ্গতি ও পরিবেশ পরিস্থিতির কারণে বহু দম্পতির কোলে আসছে অটিজম ও হাইপার অ্যাক্টিভ রোগে আক্রান্ত শিশু। কিন্তু তার চেয়েও দুর্ভাগ্যের পিতামাতারা সন্তানের বাস্তব সত্যকে কিছুতেই স্বীকার করতে চান না। সেই মনোবিজ্ঞানী অনুসারী চিকিৎসা ও জীবন শৈলী অনুসরণের পথে তারা নিজেরাই বাধা হয়ে দাঁড়ান। এক ঝলক দেখে বোঝা গেল শিশুটি অটিজমের আক্রান্ত, কিন্তু তার বাবা মাকে নিতান্ত চঞ্চলতা অধিক কিছু বলে স্বীকার করতেন নারাজ। আচার্যদেব সহজ সুন্দরভাবে তাদের বুঝিয়ে দিচ্ছেন বিষয়টি। বলছেন, ওর সাথে যতদূর সম্ভব কমিউনিকেশন করবে, যত পারবে কথা বলার চেষ্টা করবে, সবাই মিলে ওকে আনন্দে রাখবে। আর নিরন্তর ছোটো ছোটো শাসনগুলো, যেমন চিৎকার করছিস না, ওখানে বসিস না, জামা খুলিস না কেন, এগুলো কমাও। অযথা শাসন করবে না। যদি কিছু ভালো কাজ করে সবাই মিলে ওকে উৎসাহ দেবে, বাহাবা দিবে। ইন্টারেকশন যত বেশি করবে ওর সমস্যাগুলো তত তাড়াতাড়ি ঠিক হবে। ধরো সবাই মিলে লুডো খেলছো, ওকেও বলো আঙ্গুল দিয়ে গুটি ঘোরাতে, দানা
দানটা সবার হয়ে দিতে, ওইভাবে ওকে দিয়ে সব সময় অ্যাক্টিভ রাখবে। তো নাটমণ্ডপে মন্ত্রমুখের মতো বসে আচার্যদেবের এই সহজ সরল কথা উপদেশ শুনছে সবাই। হৃদয়ের জন্য প্রশান্তি শীতল হাওয়া বয়ে যাচ্ছে। এমনি করে কত যে সমস্যার সমাধান করে যাচ্ছেন, তাতে আশ্চর্য লাগে এবং বাস্তব বিজ্ঞানের সমন্বয়ে মূলের সূত্রটিও ধরে দিচ্ছেন। প্রত্যেক ব্যক্তি বিশেষে তাদের বলে যাওয়া কথাগুলো কত সহজ সরলভাবে অথচ কত গভীর ভালো লাগে, আনন্দ সুষ্ঠু সম্মেলনে সুন্দর করে বুঝাইয়া দিচ্ছেন। ওদেরও জীবন হয়ে উঠছে মধুময়। তো এটা তথ্যসূত্র আলোচনা জ্যৈষ্ঠ 1433 জুন 2026। তো জয়গুরু, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এখানে রাখছি।